আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এখন গোলাগঞ্জ সাদা পাথরে নামলাম। আমরা চা বাগান ঘুরে এসে এই যে ভাইরা সবাই নামতেছে আস্তে আস্তে। আমার গ্রুপ অনেক মজার লোক ভাই আপনি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আমার গ্রুপ নামতেছে পুরা। আমরা এখন সকালে নাস্তা করব গোলাগঞ্জ সাদা পাথরে এসে। আমরা সব হোটেলের উদ্দেশ্যে যাব। আমাদের সাব্বির সাহেব চলে আসছে, বাচ্চা সবাই আছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ চমৎকার ভিউ। বাস থেকে নেমে এত সুন্দর একটা ভিউ পাবো কল্পনা করি নাই। অবশ্য আমি আগে আসছি, কিন্তু এদিকে এত গভীরভাবে খেয়াল করা নাই কখনো। এত সুন্দর একটা ভিউ আছে এখানে পাহাড়ের। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ও উপরে একটা, 6টা পাহাড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর ভিউ। আমরা সকালে নাস্তা সেরে আমরা সাদা পাথর নামার পর সবচেয়ে যে জায়গাটা মানে বাস থেকে নামার পরই আপনি যে জায়গা থেকে মুগ্ধ হবেন তা হচ্ছে হলো এই পাহাড়গুলা। মানে আপনি বাস থেকে নামছেন আর আপনার চোখে পড়বে, অনেকে মানে বাস যদি সোজাভাবে আসে তাহলে একদম বাস থেকে দেখতে পারবেন আপনার এই সবচেয়ে সুন্দর ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর জায়গাটা। কারণ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের একদম ওপাশে, আমরা এপাশে আর ওপাশে। আর এটা হচ্ছে হলো ইন্ডিয়ান বর্ডারের ওপারে ইন্ডিয়ান পাহাড়, এগুলা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। সবচেয়ে সুন্দর ভিউ এটা সাদা পাথর, মানে বাস থেকে নামার পরে। তারপর তো আরও ভিউ আছেই, বাট এটা খুব সুন্দর একটা ভিউ। গোলাগঞ্জ 0 পয়েন্টের দিকে যাব। আর এই হচ্ছে আমাদের সকল বাসের সহসঙ্গীরা, আমাদের এ ভাইরাও আছে, বিশাল গ্রুপ এবং সবাই ভদ্র মাশাআল্লাহ। আপনার কাছে লাগবো ভাই ভিডিও করলে, আপনার এই পেজ থাকবে। হ্যাঁ হ্যাঁ, সাব্বির আসো হোটেল ওইটা উঠে দাও না, সব এক লেভেল উঠে। ভাই স্বাধীন বাংলা, স্বাধীন বাংলা রেস্টুরেন্ট ওই যে বরাবর স্বাধীন বাংলা। স্বাধীন বাংলা আমরা সব স্বাধীন, মানে প্রত্যেক গ্রুপে তো জায়গাইতেছে সবার জন্য এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু ভালো যা। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তার হোটেল স্বাধীন বাংলা রেস্টুরেন্ট। এই হচ্ছে অবস্থা, সব ডিম খিচুড়ি খাওয়ার অপেক্ষায় আছে। ভাবি অলরেডি রুটি খাওয়া শেষ, আমার ডিম রুটি খাওয়া শেষ। আমার দোস্তরা না খেয়ে আহা না খেয়ে বই দিচ্ছে বেচারা। না তোরা যে খাইলি, তোরা যে ডিম রুটি খাইলি প্রথম গিল্লিগা তুই খাইছ, আমরা তোরে সঙ্গ দিছি। আমি তো বলি না আমরা খাইছি, আমি তোরে সঙ্গ দিছি, তখন আমরা কিছু ভাই তোরা অ্যাডভোকেটের লগে পারবি না তোরা কেউ। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষে এখন আমরা গোলাগঞ্জ সাদা পাথরের 0 পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা এখান থেকে কিছু নৌকা নিব। তো আমাদের যাদের খাওয়া দাওয়ার খাওয়া শেষ, নাস্তা করা শেষ, তারা এখন নদীর পাড়ে যাচ্ছে। এই সামনে আমাদের সব যাত্রীরা। স্বাগতম সাদা পাথর। আগে এত সুন্দর ছিল না ভিউ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আসেন। এই নৌকা সারি সারি নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো চড়েই আমরা যাবো। আমাদের যে নৌকা ভাড়া করা আছে, প্রত্যেক নৌকায় 8 জন করে। এখান থেকে নৌকা টিকিট বিক্রি করা হয়। মাশাআল্লাহ চমৎকার ভিউ। সাদা পাথর যাওয়ার আগে বহুত কিছু বিভিন্ন ফলের আইটেম আছে, আপনি ইচ্ছে হলে খাইতে পারেন এই জায়গায় এসে। হ্যাঁ ভিডিও করেন, ভাইরাল হয়ে যান। হ্যাঁ দেখতেছি তো। আমার গ্রুপ সব সামনে ছবি তোলার লেগে চলে গেছে। ভাই আপনারা জানি কি ভাই
এই হচ্ছে এখানকার বর্তমান অবস্থা। মেঘলা আকাশ, হালকা রোদ, সব মিলাঝিলা, চমৎকার পাহাড়ের ভিউ, এক্সেলেন্ট। যাও যাও যাও, ভাই ভাবি হ্যাঁ আজ উঠবো নি, ওটো। যাক, আমাদের নৌকার ব্যবস্থা আছে, আমাদের মাঝি বড় স্মার্ট। হ্যাঁ ওঠেন 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 ওঠেন, কথা কম কথা কম, কথা যা কর আমি কমু, আপনারা ওঠেন। আপনারা কথা কইলে ভুল করবেন, ভিডিও নষ্ট হইব। হ্যাঁ 8 জন, বসেন বসেন বসেন। টাকা দিতে হবো, আপনি দিবেন। আলহামদুলিল্লাহ, যেমন ভিউ সাদা পাথর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার ভিউ। আর আজকে যে আবহাওয়া, মারাত্মক, না বৃষ্টি না রোদ, মানে সেই ফিলিংস আছে। আর আমার পিছনে ভাই বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, মাশাআল্লাহ সবাই খুব মজার মধ্যে আছে। আর এই হচ্ছে চারদিকের ভিউ আজকে, আকাশে মেঘ, খুব ভালো লাগছে। এখন তো 0 পয়েন্টে পৌঁছাই নেই, আর আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সাদা পাথরের 0 পয়েন্টের দিকে হাঁটা শুরু করবো। আমরা সমুদ্র নৌকা থেকে নামবো। এ হচ্ছে 0 পয়েন্টের ভিউ, ঘাটে চলে আসছি। আমাদের নামার সময় হয়ে গেছে নৌকা থেকে। আজকের আবহাওয়া খুবই সুন্দর, আকাশে প্রচন্ড মেঘ। আমরা এখান থেকে হাঁটা শুরু করবো। এ হচ্ছে আমাদের বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদাররা, যারা আশিকবাদে মনে হয় এখানে সাব্বির, প্রদীপ, এই বড় ভাইরা নতুন, মানে প্রথম সাদা পাথর। আর সবচেয়ে বড় কথা হলো, মানে সাদা পাথরে আমলা দেওয়া হয়ে গেছে গা, এটা হচ্ছে বড় সারপ্রাইজ। একটা কম হ্যাঁ ভাই, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে বলছি। হ্যাঁ ভাইয়ের সাথে দেখা হয়েছে, খুব ভালো লাগতো। হ্যাঁ, ধন্যবাদ ভাই। কারণ যাক। ভাই খুব আমোদ প্রমোদ একজন প্রিয় পার্সন, যেটা সচরাচর পাওয়া যায় না। সাদা ধন্যবাদ, মনের ধন্যবাদ। মানুষ। কমপ্লিমেন্টের উপরেও জন্য সাদা, ধন্যবাদ। ভিতরেও সাদা। ধন্যবাদ। সামনে পর্যটকের অভাব নেই, অনেক পর্যটক। আর সাদা পথের পর্যটক হয়, এটা সবাই জানে। এত সুন্দর জায়গা, যাকে বাংলার কাশ্মীর বলা হয়, এটা নতুন কথা নয়, পুরান কথাই। আর ওই যে আমাদের সাব্বির ভাই কই গেছিল আল্লাহ জানে। এখানে ঘোড়া রাইডিং আছে, খাবার দাবারের দোকান আছে, এগুলো কমন জিনিস, আগে যারা আছে সবাই জানে, নতুন করে বলার কিছুই নাই। যাও যাও যাও, দাঁড়িয়ে লেখায় সামনে যাও। নদী পানির সংখ্যা কম, পানি কম নদীতে এখন। আস্তে ধীরে বৃষ্টি যে আসবে এটা বোঝা যাচ্ছে, বৃষ্টির ভালোভাবে আসবে। আর সবচেয়ে মজা কথা হচ্ছিল, বৃষ্টি আসলে এখানে আরো বেশি মজা। ঠাডা পড়া হয়ে আছে কিন্তু, বাট এই ভয়টা জয় করতে হবে, কিছু করার নেই। ঠাডা পড়ার ঘোড়ার মেলা, ঘোড়ার মেলা, নৌকার মেলা, সব। আহা, সুন্দর সুন্দর সুন্দর, ভালো লাগছে। বুঝি আর না বুঝি, যা কইছে ঘোড়াই নয় মাঠো। হ্যাঁ, সুন্দর কথা। এত ঘোরা কয়, ঘোরা বলে মাঠা নেই। আচ্ছা, মাশাআল্লাহ। এর আগে আমি আসছি কয়েকবার, মসজিদ ছিল না। আজকে ওই দূরে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদ বানাইছে নতুন করে এবার। সাব্বির কোথায় ছিল তুমি? লকার কই? লকার আছে, লকার টকার সব সামনে, ড্রেস ট্রেস পাল্টানোর সব ব্যবস্থা সামনে, সুতরাং চিন্তার কোনো কারণ নাই। তুই থাকতে আমাদের কোনো ভরসা নাই।
ভিউ দেখছো ভিউ এমনি তো বাংলা কাশ্মীর বলো না অসাধারণ না হ্যাঁ ফ্যামিলি নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি বসকে তোমার গেঞ্জি চেঞ্জ করো নাই দিন শেষ করে বসে আসলাম ও কে আবার বসে কে গোসল করুন বস করে ও আচ্ছা আচ্ছা যাই হোক এই যে এদিকে না এই যে তুমি যে হাঁটতেছো এখন একসময় তো পাথর ছিল পুরোটা হ্যাঁ পুরাই ভাই আগে কিন্তু এখান থেকে পাথর ছিল জানেন অবস্থা চিন্তা করা যায় আগে এখান থেকে পাথর ছিল আমি যেখানে হাঁটতেছেন যেখান থেকে বছর ছিল এখানে হ্যাঁ এখানে পুরোটা পাথর আপনি এখান থেকে খালি পায়ে হাঁটতেই পারতেন না এখন তো বালি ফালি ফালিয়া ভাইঙ্গা টাইঙ্গা ওই সামনে মনে কিছু আছে সব বিক্রি করেছে না এখানে পরিবেশ নষ্ট করে ফেলছে না এখন যা দেখতেছেন সব মানুষের বানানো আগে তো ন্যাচারাল ছিল যা পাথর বড় বড় পাথর ছিল সাদা পাথর ছিল সব নিয়ে গেছে গা এই সব নিয়ে ওই যে মাছের কেলেঙ্কারি করলো না এখানে সব পাথর ছিল না এখান দিয়ে হ্যাঁ 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 আমরা এখন যে সেখান দিয়ে হাঁটতেছি যে বেশি আমার বন্ধুরা জিকে হেঁটে যেতেছে আমি যখন এর আগে আর 2-3 বার আসছি এদিকে সব সম্পূর্ণ পাথর ছিল এখন সব বালি মানে এই যে এখানে গাছপালা জমে গাছপালা ছিলই না এদিক দিয়ে এই দিয়ে ছিল সব পাথর আর পাথর পুরা চেঞ্জ পুরা মানে পুরা ভিউটাই নষ্ট করে ফেলাইছে চারদিকে পাথর ছিল মাঝখান দিয়ে হেঁটে যেতাম কত ভালো লাগতো এখন আর কোনো মজাই হইতেছে না যাই হোক বন্ধু বান্ধবরা দেখতে পারে এটাই নিয়ে এলাম এই তো ওই যে তোমার যা যা খুঁজতেছিল ওই যে চেঞ্জিং রুম টয়লেট যার যা দরকার সব আছে ওই যে টয়লেট লেখা চেঞ্জিং রুম আর তুমি পোলা মানুষ লুঙ্গি পরে গামছা পরে খুলে চেঞ্জ করে লাইবা যাই হোক আমরা ধীরে ধীরে বোলাগঞ্জ সাদা পাথরের দিকে 0 পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা তো বোলাগঞ্জ সাদা পাথর বহুত আগিয়ে আসছি আইসারিয়া নাস্তা করলাম এখন গোসলের টাইম আমরা ড্রেস চেঞ্জ করে কিছুক্ষণের মধ্যে গোসলে যাব 2-3 ঘন্টা গোসল করব পানি কিন্তু প্রচুর ঠান্ডা প্রদীপ বুঝছো নাকি তোমার তো আবার টাইফয়েড সমস্যা আছে কি আশিক আছে না ওইলে বিপদ আছে তো হ্যাঁ আর 26 সম্ভবত আন্টির ফোন দিতেছে আন্টি বাংলা কাশ্মীর দেখো কে কথা ঠিক নেই আন্টির ফোন দিছো না হ্যাঁ আন্টি কিন্তু অলরেডি লাইনে যাই হোক মাশাআল্লাহ ঘুষাঘুষি পর্ব শুরু এখানে হুজুরে মনে ঘুষি মারবো পাহাড় হয়ে গেছে দেখছো আজকে পর্যটক কম কম লাগে না না মামা দুপুরে আসবে পর্যটক দুপুর তো এখন হয় নেই না পাথর ভাই সব খেয়ে ফেলাইছে বুঝছেন আমি এর আগে 2-3 বার আসছি না আপনি যেখান থেকে হেঁটে আসছেন ওখান থেকে পুরাটা এখানে পাথর ছিল আপনি হেঁটে সুন্দর বলে এত তাড়াতাড়ি আসতে পারতেন না পাথর ওই ওখানে মনে কিছু আছে দেখা জাস্ট শো দেখানোর জন্য এই সব পাথর ছিল এদিকে আশেপাশে যা দেন সব পাথর ছিল এই যে গাছগুলো এগুলো ছিলই না এদিকে যা দেন সব ওই মাথা বন্ধ পাথর সব পাথর হ্যাঁ 1000 কোটি টাকার মতো সব খেয়াল আছে দুর্নীতি দেশে সৌন্দর্য নষ্ট করে ফেলাইছে সাদা বছর বিনিষ্ট করে ফেলাইছে অবস্থা দেখো পারলে ভাই পাহাড় ডিউ কাটে বুঝছেন পারলে পাহাড় দিকে এটা সমান মনে পালায় দেশটা নষ্ট করে এলো এই জায়গার যে আবহাওয়া আশিক এই জায়গায় আবহাওয়া এমনই থাকে বেগ বৃষ্টি রোদ সব এক লই বৃষ্টি আর গরম থাকে যাই হোক এই যে এদিকে আগে বাজার ছিল না এই বাজার বুঝছে এই যে এদিকে কোনো বাজার বুঝে কিচ্ছু আসলো না পাথর পাথর ছিল এই যে এদিকে বাজার বইছে বাজারেও দেখা দিই বাজার বইয়ে নষ্ট লেভেল হয়েছে একদম শেষ বিনাশ সাদা মতো বিনাশ করে লাগছে এই যে আমাদের ক্যামেরাম্যান ভাইরা দাঁড়িয়ে আছে ভাই আপনার বলতে সবচেয়ে ভালো ছবি তুলে কি সবাই ভালো এই কইলেন বা কয়ে বললেন সবাই ভালো এর আগে যে ধরা খাইছে ছবি তুললা হ্যাঁ তুলে দেব আচ্ছা দেখতেছি এই হচ্ছে অবশেষে পাথরের দেখা বোলাগঞ্জ সাদা পাথরে মনে কি জানেন সব সাজিয়ে রাখছে হাতে ধরে সাজিয়ানো রাখছে ওই ন্যাচারাল যেভাবে আগে পড়া ছিল পাথরগুলো ওইভাবে নাই আর আগের মতো সৌন্দর্যও নাই ওই পাহাড়গুলো ছাড়া
এই যে পাহাড়গুলো যা ছিল এই পাহাড়গুলো ছাড়া আর এই এত আগের মতো সুন্দর ভিউ নাই, সব নষ্ট করে ফেলছে। আর এখানে পানি ছিল প্রচুর, এখন পানিগুলো এক সাইড করে দিচ্ছে, একটা ইয়ের মতো খালের মতো করে ফেলছে সাইডটা। যাই হোক, আসছি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে যাই, ভাল লাগে যতবার আসি। কিন্তু মনটা একটু খারাপ না, আগের মতোই নাই, ভিড়ও নাই, বন্ধুকে দেখাইতে পারলাম না আগের মতো। সামনে আছে, যাই হোক, আর আমরা লকারের সামনে যাব, আমাদের জামা কাপড় সব রাখবো, তাও পানিতে নামবো ইনশাআল্লাহ। নেমে দিই 2-1 ঘন্টা ঝাপাঝাপি করি পানিতে। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি, আমরা ওখানে লকারে সব কিছু রাখবো। হ্যাঁ, সাবধানে পা ফেলায়েন, এখন তো কমই পাথর ভাই, আগে এখন তো পাথর কম, আগে আরো বেশি পাথর ছিল, পিছলা ছিল পাথর, এখন আর পিছলা পাথর নাই। হ্যাঁ, এই যে নামবো এখন, এই যে লকারের জিনিসপত্র এখানে। হ্যাঁ, এই যে লকার, লকারের অভাব নাই। চেঞ্জিং রুম আছে কো? এই যে চেঞ্জিং রুম আছে দেখি, আছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বেটা 100। আয় রে পোলাবান, আমরা একটা হ্যাঁ একটা নাও, সবাই ই করবো। এ হচ্ছে আজকে সাদাবাদের ভিউ। পর্যটক আছে মোটামুটি, এত কমও না বেশিও না, দুপুরে নাই তো, সকাল তো এখন। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে বাড়বে। সবাই ছবি তোলায় ব্যস্ত। আর এই হচ্ছে আজকের পর্যটক সাদাপাথরের, অভাব নাই, অনেক পর্যটক বাড়তে দিয়ে আস্তে আস্তে বাড়তেছে, যত দুপুর হবে তত বাড়বে আস্তে ধীরে ধীরে, অনেক পর্যটক। এদিকেও আসছে মোটামুটি অনেক ভালো।